আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি, ছোলা টিক্কি বানাবো, ছোলা আলু টিক্কি। তো তার জন্য আমি ছোলাটাকে এখন এই কুকারের মধ্যে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। ধুয়ে ভালো করে এটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলায় এটাকে এখন সিদ্ধ করব। সারা রাত ভেজানো ছিল, ওভারনাইট। আর এখানে সিদ্ধ করার জন্য এখানে আমি দুটো তেজপাতা নিয়েছি। এটা বড় তেজপাতা ছিল তো এর দুভাগ করে দিয়েছি। আর এখানে একটা এই দারচিনির টুকরা, এখানে এই তিনটা ছোট এলাচি। আপনাদের কাছে বড় এলাচি থাকলে বড় এলাচি দিতে পারবেন। আর এখানে আপনারা গোলমরিচও ইচ্ছা করলে দিতে পারেন, আমি আর দিলাম না, এখানে দিলাম এই। আর একটু দিয়ে দিব, অল্প একটু দিয়ে দিলাম সে বেকিং সোডা। এই সোডা দিলে এটা বেশ ফুসফুসা সুন্দর হয় আর কি। সোডা দিয়ে অনেকে ভিজিয়ে রাখে, আমি সোডা দিয়ে ভিজাই নেই, এই জন্য একটু সোডা দিয়ে দিলাম। এখানে লবণ দিয়ে দিলাম, পরিমাপ মতন লবণ দিয়ে দিলাম। আলুটা আমি এমনি সিদ্ধ করে রেখেছি আগেই, এখানে আর আলু দিলাম না। এটা 2 থেকে 3টা সিটি দিয়ে সিটি মেরে নেব, 2 থেকে 3টা সিটি। এখন আমি এটা গ্যাসের সামনে যাই, এটা বসাবো, তারপরে রান্না করার সময় আপনাদের দেখিয়ে দিব ছোলা চাট বানানোর সময়। আমি কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি, এখন আমি 2টো শুকনা লঙ্কা দেব আর একটু সরষা দিব। আর আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুলের জলটা আমি এই যে তেঁতুল ভিজিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে নিয়েছি জলটা। যে আপনাদের ইচ্ছা হলে এই যে ভিজিয়েছিলাম না, এটা একসাথে এখানে দিয়ে করে নিয়ে পরেও আবার ছাড়তে পারবেন, কিন্তু আমার এভাবেই সুবিধা হয়েছে। এটা আমি তেঁতুলের চাটনি বানাবো। একটু হলুদ দিয়ে দিলাম, এখানে তেঁতুলের চাটনিতে গুড় দেওয়া হয়, আমি আজকে গুড় দেবো না, আমি একটু চিনি দেবো আজকে। আপনাদের কাছে গুড় থাকলে গুড়টা দিয়ে করবেন, আমিও গুড় দিয়েই করি। সবসময় সব জায়গায় গুড় পাওয়া যায় না, তো এই জন্য আজকে চিনি দিয়েই করলাম। এই আমার তেঁতুলের চাটনি একটু ফুটলে আমি বন্ধ করে দেব। তেঁতুলের চাটনি আমার হয়ে গেছে, এখন আমি আগের প্রসেসে যাব। এই আমার ছোলা আলু টিক্কি বানাবো। তো আমার ছোলা তো সিদ্ধ হয়ে গেছে, 3 সিটি দিয়ে সিদ্ধ করেছি, দেখুন এরকম নরম হয়ে গেছে। বেশি নরম করি নেই, আবার বেশি সিদ্ধ করলে না একদম কিরকম হয়ে যায় ক্যাতক্যাতে, ওটা আবার ভালো লাগে না। এই যে এরকম সুন্দর হয়েছে। আর এই যে এখানে আমি তেজপাতা দিয়ে সিদ্ধ করেছিলাম না, তেজপাতা, এই যে দারচিনি, এগুলাকে সরিয়ে দেব। এটা করবো, এই জলটা যে ছিল জলটা দিয়েই করবো রান্না। ওটার মধ্যে ওই তেজপাতা দারচিনির সুন্দর গন্ধ আছে না। এখন আমি টিক্কিটা বানাবো। এখানে আমি আলু নিয়েছি, এখানে আমি গ্রেট করে আলু নিয়েছি। তো ম্যাশার দিয়েও হয়, তবে যেন কোনো গুটলি না থাকে আর কি, লাঞ্চ বাগারা না থাকে, এইভাবে করতে হবে। তো এর জন্য এখন আমি এটাকে টিক্কি বানাবো। আর এখানে 2টো চাটনি লাগে, আর একটা তো ওই তেঁতুলের চাটনি, মিষ্টি চাটনি ওটা। আর এখানে ধনেপাতা পুদিনা পাতা দিয়ে চাটনি বানানো হয়। তো ধনেপাতা পুদিনা পাতা আমার কাছে নেই, এর জন্য আমি চাটনি তো দুটোই বানাবো, ধনেপাতা পুদিনা পাতা চাটনি আপনাদের কাছে যা থাকবে ওটা দিয়ে বানাতে পারবেন। আমি বানাবো এখানে এই টমেটো আছে, টমেটো রসুন এই লঙ্কা দিয়ে একটা চাটনি বানাবো এটা।
আর এমনি সে তেঁতুলকে তো এমনিও বলে, ওই তেঁতুলের চাটনি। আর এখানে যে এই ছোলের তরকারিতে এই যে হালুয়াইরা বা দোকানে যে বানায়, এরা পেঁয়াজ রসুন দেয় না কিন্তু, কারণ এরা সকালে বানায়, রাত্রি পর্যন্ত চলে, তো একটা পেঁয়াজ রসুন টমেটো দিলে একটা গন্ধ হয়ে যায়, কিন্তু দেয় পরে, কাঁচাটা দেয়। তা আমিও ওই জন্য খুব টেস্ট হয়, কিন্তু দোকানের গুলা থাকে অনেকক্ষণ সময়। আমিও এই নিরামিষই বানাবো, কিন্তু আমি পেঁয়াজ রসুন সবই দেবো। এখানে যেমন নাকি রসুন দিয়ে একটা চাটনি বানাবো, টমেটোর চাটনি, রসুন দিয়ে একটু দুটো শুকনো লঙ্কা নিয়েছি, একটু ঝাল হবে, রসুনের গন্ধ, লবণ এখানে আরো পড়বে, লবণ আদা সবই পড়বে। আর এখানে আমি দেব, এইখানে তো লাগবে সাজানোর জন্য ওই পেঁয়াজ লঙ্কা, রান্নার জন্য লাগবে আদা কুচি, পেঁয়াজটা আমি পরে দেব আর কি, পেঁয়াজ। আর দইও আছে, ওটা আমি তো লাস্টে যখন করব টিক্কি তখন দেখাবো সব। এখন আমি করব, এখানে আন্দাজ মতন লবণ দেব। এখানে ধনে পাতা দেয়, ধনে পাতার জায়গায় আমার কাছে ধনে পাতাটা এখন নেই, আমি এই যে কসুরি মেথি দিচ্ছি। আমার এমনি কসুরি মেথির গন্ধটা খুব ভালো লাগে, এভাবে ডলে ডলে কসুরি মেথিটা। এটা ভাজা জিরা, জিরা গরম করে এই আমাদের ছাটার মধ্যে আমি গুঁড়ো করে নিয়েছি। আর আমি মশলার মধ্যে আদা আর লঙ্কা কুটে দেব সেই ছোলার তরকারিটাতে। এখানে একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, ঝালটা আপনাদের নিজেদের পরিমাণ মতন। আমি ব্রেড ক্রাম্বস দিলাম, 2 চামচ দিলাম। আর এই যে কর্নফ্লাওয়ার বা কর্নটাস একই জিনিস, আমি এখানে 3 চামচ দিলাম, লাগলে আবার দেব। এখানে আপনারা চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। আর এখানে ধনে পাতা থাকলে ধনে পাতা দিবেন। এইভাবে টিক্কির আকারে এভাবে আমি সবগুলো করে নেব, একটু চ্যাপটা চ্যাপটা করে। প্রথমে যদি গোল করেন, কিন্তু পরে ভাজার সময় আবার চ্যাপটা করে দিতে হবে, তাহলে ক্রিপসি হয়ে যাবে। এই যে আমার হয়ে গেছে এই 6টা, এই যতখানি আলু নিয়েছিলাম এখানে 6টা হলো। আমি এরকম বড় বড় 2টো আলু নিয়েছিলাম, খুব বড় আলুগুলো, তার মধ্যে 1.5টা আলু দিয়ে আমি এই গ্রেট করেছিলাম। এখন আমি গ্যাসের সামনে যাই। এই যে আমি কড়াই বসে আছি, আমি আজকে এখানে তেল দেব না, এখানে ঘিতে করব। এই হালুয়াইরা দোকান রেস্টুরেন্টে সব ঘি দিয়ে করে, এর জন্য তত স্বাদ হয় ওদের ছোলে তরকারি। এটা গরম হয়ে গেলে পরে আমি ফোড়ন দেব। এখানে এই শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, এখানে আমি ফোড়ন দেব সাদা জিরা, মৌরি আর ধনে, আস্তা ধনে, এই 3টা ফোড়ন দিলাম একসাথে। আর এখানে হিং দিলাম, এখানে ধনে দিলাম, ধনে পাউডারটা একটু বেশি দিলাম। এখানে দিলাম হলুদ, এখানে দিলাম আদা কাঁচা লঙ্কা কুটা হওয়া,
একটু জল দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ জিরা পাউডারও দিলাম। এখানে 2টো এলাচ দিয়ে দিলাম। এটা আমার তেলের মধ্যে দিতে লাগবে, ভুলে গেছিলাম। এলাচে এইটুকুন দারচিনি, কারণ ওই ছোলার ওই বয়েল জলটা আছে না, ওখানে তো আমি দারচিনি দিয়েছিলাম। এখন আমি ছোলাটা দিয়ে দেব। এখানে 1 চামচ আমচুর পাউডার দিলাম। এই টক ঝাল মিষ্টি আপনাদের পরিমাণ মতন দেবেন। আর এখানে আমি একটু ওই যে তেঁতুলের চাটনি করে রাখছিলাম, তেঁতুলের চাটনি দিলাম। যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, ঘি মশলার। পেঁয়াজ রসুনের তো একটা অন্যরকম গন্ধ বের হয়, ওটাও সুন্দর গন্ধ বের হয়। এখানে সব রকম ফ্লেভারই পাওয়া যাবে, নিরামিষ বলেন। পেঁয়াজ রসুন তো পরে যখন আমি দেবো আর কি, লাস্টে চাট বানানোর সময়। এটা তো ছোলে টিক্কি চাট হবে। বন্ধুরা, আমার রেসিপিগুলো ভিডিওগুলো যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন অনুরোধ। এখন আমি এই যে বয়েল করা জলটা রেখেছিলাম এটাকে দিয়ে দেব। আমি লবণ দেইনি, কিন্তু এখানে লবণ আছে তো লবণটা দেখে বুঝে দিতে হবে। এখানে আমি কসুরি মেথি দিলাম। আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা দেবেন। ধনেপাতাই দেয় সাধারণত, আমার কাছে তো নেই ধনেপাতাটা এখন। আমার এখানে একটু লবণ লাগবে। লবণটা আপনারা বুঝে দেবেন, হ্যাঁ। পরেও তো আবার লবণ পড়বে, কালা লবণ পড়বে, চাট মশলা পড়বে। চাট মশলাতে লবণ থাকে তো, এখানে একটু কম হলেও মনে হয় আমার ক্ষতি হবে না। আর একটু চিনি দিয়ে দিলাম। আমি এর উপর দিয়ে টমেটো দিয়ে দিলাম। এটা বেশি শুকাবো না, কারণ এটা তো ঠান্ডা হলে টেনে যাবে, তো একটু ঝোল ঝোল থাকলে পরে চাটে ভালো হয় আর কি। আমার এটা হয়ে গেছে, এখন আমি চাট বানাবো। এই যে এখানে আমি তাওয়া দিয়ে দিয়েছি, আর এখানে আমি সাদা তেল দিয়েছি। টিক্কি ভেজে নেব। আপনারা ফ্রাই প্যানেও করতে পারবেন, বা বড় তাওয়া থাকলে ওটাতেও করতে পারবেন। আমার এটা তো ছোট তাওয়া, আমার দুবারে করতে লাগবে। এই যে
বড় মোটাগুলো যখন একভাবে দিলে পরে আরো ক্রিস্পি হয়ে যাবে। আমার এমনি ক্রিস্পি হয়েছে, আর একটু এই ম্যাশার দিয়ে টিপে দিলে হয়ে যাবে, পাতলা হয়ে গেলে। এখন আমি উঠিয়ে নেব। আপনারা কিন্তু খেয়াল করবেন তেলের মধ্যে, এই তাওয়ার মধ্যে পাল্টাতে গেলে গায়ে যেন তেল ছিটে না আসে। আমি এগুলো হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব, আর যে আছে দুটো ওগুলো ভেজে নেব এইভাবে। এই দেখুন আমার টিক্কি হয়ে গেছে, আওয়াজ শুনছেন? এই যে ক্রিস্পি কেমন হয়েছে। এই যে আমার এই ছোলার তরকারি দেখুন এখনো গরম ধোঁয়া উঠছে, এখানে আমি নিলাম। এখন আমি এটাকে তৈরি করব। এখানে আমি একটু দই দিই, এটা কিন্তু আমি আমার মতন চাট বানাচ্ছি, আপনাদের ইচ্ছা হলে দই দেবেন, না তো স্কিপ করে দেবেন। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে এখানে যে আমি টমেটোর, আদা, রসুন এসব আর লঙ্কা, শুকনো লঙ্কা আমি উপর দিয়ে একটু লাল লঙ্কা দিয়েছি, মানে কাশ্মীরি লঙ্কা, গুঁড়ো লঙ্কা যে ওটা দিয়েছিলাম রঙের জন্য। আর এই যে চাটনি বানিয়েছিলাম তেঁতুলের, এর উপর দিয়ে অল্প একটু আমচুর পাউডার দিলাম, আমার আগেও দেওয়া আছে আমচুর পাউডার, না দিলেও হবে। এই চাট মশলা দিলাম। এখন আমি দোকানে যেভাবে দেয় দেখুন কেমন টেনে নেয়। এই যে ছোলার তরকারি দিয়ে, তারপরে টিক্কি দিয়ে, আমার বাটিটা ছোট বলে আমি একটাই দিলাম, আপনাদের বড় বাটিতে আপনারা দুটোও দিতে পারবেন। এখন এটার উপরে একটু পেঁয়াজ কুচি, এই লঙ্কা কুচি, আদা, এটার উপর একটু গোলমরিচের গুঁড়ো, ইচ্ছা হলে একটু ভাজা গুঁড়ো, জিরা গুঁড়ো দিতে পারবেন, আমি তো দিলাম। আর একটু চাট মশলা দিয়ে দিবেন। আর দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, টমেটো এখানে উপরে যদি আপনাদের দই দিতে ইচ্ছা করে ওই দই দিয়েও খেতে পারবেন, আমি তো আগেই সব মিশিয়ে দিয়েছি। এই হয়ে গেল আমার ছোলা টিক্কি, আলু ছোলা টিক্কি চাট। এটাকে চাটও বলে, আমরা তো ঘরে আলু টিক্কি বলি। এভাবে আপনারা বানিয়ে খাবেন, কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দেবেন। এখানে একটুখানি এমনি চাটনি, এমনি মানে তেঁতুলের চাটনি এমনি বলে তো এটাকে। আর এখানে এই যে ঝাল, রসুন, লঙ্কা সমস্ত কিছু ওখানে আগে আমি মিশিয়ে নিয়েছিলাম, তার উপরে একটু দিয়ে দিলাম। এখানে যদি আপনারা চিলি সস খান, চিলি সসও দিতে পারবেন, টমেটো সসও দিতে পারবেন। যেহেতু আমার এটা টমেটো দিয়ে করা, আমি টমেটো সসটা দিলাম না। এই যে চাটনি, এটা সাজানোর জন্য দইটা দেখতে কি সুন্দর লাগছে। এভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো।